नमस्कार बंधुरा चलो आज আমরা সহজে একটা আম আঁকা শিখব। আশা করব এই ভিডিওটা দেখার পরে তোমাদের আম আঁকতে আর কোনোদিন অসুবিধা হবে না। চলো তাহলে ভিডিওটা শুরু করি। প্রথমে তোমরা একটা এরকম ভাবে হালকা করে সি লিখে নেবে, ঠিক এইভাবে। সি লেখার পরে মাঝখান থেকে একটা লাইন এইভাবে টেনে নেবে হালকা করে, দেখো এইভাবে। এবারে ঠিক এই ভিতরে থেকে এখান থেকে দুটো লাইন এইভাবে টেনে নেবে। এখান থেকে এসে এটাকে বাঁকিয়ে এইভাবে জুড়ে দাও। এখানে একটু এসের মতো বাঁকা করে দুটো লাইন এইভাবে টেনে দাও। এখান থেকে একটা পাতা এরকম বাঁকা শেপ দিয়ে, আমের পাতা বড় হয় তো অল্প একটু ছোট করছি আমি, যাতে সৌন্দর্য বেশি দেখতে ভালো লাগে। এবার এইভাবে পাতাটাকে সুন্দর করে এঁকে দাও এইভাবে। দেখো একটা আম আঁকা হয়ে গেল। এবারে আমি স্যাপ গ্রিন নিয়েছি, আমি সব প্যাস্টেলে রং করছি। আমার অন্যান্য আমের ভিডিওতে তোমরা দেখবে প্যাস্টেল কালার দিয়ে রং করা রয়েছে, তো এটা আমি সব প্যাস্টেল দিয়ে রংটা করছি। আশা করবে একটু অন্যরকম হবে, তোমাদের দেখতে ভালো লাগবে। তো এইভাবে করে নিলাম। আমের যে বোঁটাটা রয়েছে এটাও আমি সব প্যাস্টেল দিয়ে বানিয়ে নিলাম। এবার কিছুটা এইভাবে ঘষে দিলাম, বাকিটা লাইট গ্রিন বা হালকা সবুজ নিয়ে ঠিক এইভাবে সুন্দর করে ঘষে দিতে হবে। যেমন আমি ঘষে দিচ্ছি দেখো, ঠিক এইভাবে তোমরাও ঘষে দেবে, চেষ্টা করবে, তাহলে ভালো লাগবে। এবার একটু হাত দিয়ে জাস্ট এটাকে হালকা করে আমরা মিক্সড করে দেব, ঠিক এইভাবে এইভাবে মিক্সড করে দিতে হবে। তো দেখো সহজে একটা সুন্দর আম আঁকতে তোমরাও পেরে যাবে। এবারে রেড কালার নিয়ে লাল রং উপরের দিকটায় আমরা লাল রং এইভাবে আস্তে আস্তে করে সুন্দর করে ভরে দেব। তোমরা যারা সব প্যাস্টেল করতে চাও করবে, নইলে তোমরা কিন্তু প্যাস্টেল কালার করবে, তোমাদের যেটা ইচ্ছা যেটা সুবিধা হবে সেটা দিয়ে আম আঁকবে। মোটামুটি আম আঁকলেই হলো। আমি শুধু কিভাবে আঁকছি দেখো, যেহেতু আমি আমের ভিডিও অন্যান্য ভিডিওগুলোতে আমার বহু আমের ভিডিও রয়েছে, সেখানে অন্যান্য রং দিয়ে করা রয়েছে, তো সেই জন্য আমি আজকের একটু অন্য রং দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। আশা করবো এটাও দেখতে তোমাদের ভালো লাগবে। তো দেখো এইভাবে আমরা নিচের দিকটা আস্তে আস্তে লাইট করে দেব রেডটাকে, ঠিক এইভাবে। জাস্ট একবার আমি ঘষে এটাকে এদিকে ছেড়ে দেব এইভাবে। এবার আমরা নেব অরেঞ্জ রং। অরেঞ্জ রং নিয়ে বাকি জায়গাতে আমরা একটু অরেঞ্জ দিয়ে দেব, ঠিক এইভাবে। তারপর একটু হলুদ রং নিয়ে আমরা নিচের অংশতে হলুদ রং দিয়ে দেব এইভাবে। আমি যেমনভাবে দিচ্ছি তোমরাও ঠিক তেমনভাবে চেষ্টা করবে। আশা করব তোমাদের ছবি দেখতে অনেক ভালো লাগবে। ঠিক আছে, তো এইভাবে দেখো একটা সুন্দর আম তোমরা সহজে এঁকে ফেলতে পারবে। তো এবারে এটাকে আমরা এইভাবে একটু মিক্সড করে দেব, যাতে রঙটা সব জায়গায় মিক্সড হয়ে যায়। তো এটা একটা অন্য ধরনের আম তোমরা দেখতে পাচ্ছ, আশা করব ভালো লাগবে। এবার একটু রেড যেহেতু হালকা হয়ে গেছে, আমি আর একটু লাল রঙটাকে সুন্দর করে গাঢ় করে দিচ্ছি, যাতে একটু দেখতে বেশি ভালো লাগে। সবশেষে আমি চারকোল পেন্সিল নিয়েছি। চারকোল পেন্সিল নিয়ে তোমরা এইভাবে আস্তে আস্তে সুন্দর করে এবারে পাতার যে শিরা টিরাগুলো হবে এগুলোকে তোমরা এঁকে দেবে, তাহলে একটা সুন্দর আমের ছবি তোমরা ফুটে আসবে। পাতার এটাকে আমি ইচ্ছা করে একটু বাঁকা টারা করে দিচ্ছি, ঢেউড়ো আকৃতির, যাতে দেখতে একটু অন্যরকম লাগবে, ভালো লাগবে, সুন্দর লাগবে, এই জন্য আমি এঁকে দিলাম ঠিক এইভাবে। তোমরাও এইভাবে চেষ্টা করো, আশা করব তোমাদের আম দেখতে ভালো লাগবে। তো দেখো আমি যেভাবে চেষ্টা করছি তোমরা ঠিক এইভাবে চেষ্টা করো। তো বাকি এই জায়গাগুলো আমাদের যেমন আমের ড্রয়িংটা করেছিলাম ঠিক ড্রয়িংটাকে আমি সেইভাবে এঁকে দিলাম। আশা করব এটা তোমাদের দেখতে অনেক বেশি সুন্দর এবং ভালো লাগবে। তো তোমরাও এইভাবে চেষ্টা করো, আশা করব তোমাদের ভালো লাগবে। ঠিক আছে, তো এবার সুন্দর করে আমি এটাকে একদম এইভাবে আমটাকে বুলিয়ে কমপ্লিট করে দিচ্ছি। আশা করব তোমরা এইভাবে করলে তোমাদের ছবি অনেক সুন্দর ও ভালো লাগবে। তো এটা একটা নতুনভাবে আঁকা তোমরা আজকে শিখলে বা দেখলে, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লাগে তাহলে ভিডিওটা অবশ্যই একটা লাইক দিও, আর শেষে বলবো শেয়ার দিয়ে তোমাদের মতো সমস্ত ছোট্ট বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিও। তাহলে সবাই ভালো থেকো, নমস্কার।